এখানেও কাটিং করা হয়, হ্যান্ড কাটিং মেশিন এটা। এটাতে হ্যান্ড কাটিং মেশিন, হ্যান্ড কাটিং লাইনিং ব্যাগের কাটিং, এগুলো ব্যাগ কাটিং করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা এই মেশিনের সাথে মেশিনের মাধ্যমে এটা কাটিং করা হয়। এখন আমরা ফ্লোরের ভিতরে যাচ্ছি। এটা আমাদের রিসেপশন। এখন সব এলোমেলো অবস্থায় আছে। তারপর আমরা এখন ফ্লোরের ভিতরে ঢুকতেছি, যে আমরা আপনাদেরকে কীভাবে ফ্যাক্টরিতে ব্যাগ তৈরি করা হয় এটা আমরা আপনাকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয়, তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে দেখাবো। এখানে আমাদের সিদ্দিক কাজ করতেছে, হ্যান্ডেলের লকগুলো এখানে বসানো হচ্ছে। এটা ক্লাবের পার্ট, ক্লাবের উপরের পার্ট। আমাদের ফ্লোর ইনচার্জ আছে বাবু, সে এখানে দেখাশোনা করে। অবশ্যই নেন, তার কাজটা খুব ভালো হবে। আমরা আজকে বলতে ব্যাগের প্রোডাকশনগুলো তৈরি করে কিভাবে আসলে ব্যাগ কি কি মেশিন ব্যবহার করা হয়, আমরা শোল্ডার কিভাবে বানাই ব্যাগের শোল্ডার তৈরি করতেছে এটা ক্লোনিডিল মেশিনের মাধ্যমে। ক্লোনিডিল মেশিনে সুন্দর কোয়ালিটির একটা শোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। এরপর আসলে আমাদের টেবিলের সামনে এখানে জিপারের কাজগুলো, ব্যাগের যে জিপারগুলো ব্যবহার করা হয় এটাকে জিপার বলে। এটা জিপার বলে, এটা মেটাল জিপার আমরা হিসেবে ব্যবহার করতেছি। এটা অনেক ভালো কোয়ালিটির একটা জিপার। এখানে যে ব্যাগের লকগুলো লাগানো হচ্ছে। ব্যাগের বডি পার্ট, এটা ফ্রন্ট পার্ট, ব্যাগের ফ্রন্ট পার্ট। ব্যাগের কিন্তু প্রত্যেকটি পার্টের একটা নাম আছে। আমরা আসলে ব্যাগ ব্যবহার করি কিন্তু পার্টের নাম জানি না, কিন্তু এখানে যারা আমরা দীর্ঘদিন কাজ করতেছি ব্যাগের আমরা সবাই একটা নাম জানি, যে ব্যাগের একটা পার্টের নাম। এটা বডি পার্ট। এটা কিন্তু ব্যাগের এই যে আরেকটা কাটিং পার্ট চলে আসছে, এটা হলো ফ্লাপের পার্ট। অনেক গুড কোয়ালিটির একটা টিউব লেদার এটা। আমরা এবার সামনে যাচ্ছি, দেখি এখানে কী কাজ করতেছে। এখানে এই যে জিরিংয়ের কাজ করতেছে ব্যাগের সাইডে, এই জিরিং বলে এটাকে, জিরিংয়ের লুপ এবং জিরিং, এটা আঠা দিয়ে একটু জয়েন করে রাখতেছে, পরে এটা সুইংয়ে চলে যাবে। আমি এটাও দেখাবো, সামনে যাচ্ছি, দেখি সামনে কী কাজ করে। এটা হলো ভিতরের ইনারে, এটা লাইনিং বলে। এটা হলো পকেটের লাইনিং সেট করতেছে। এটা জিপারটা এখানে বসাই দেবে, দিয়ে ভিতরের লাইনিং ব্যবহার করে, টাফিটা লাইনিং এখানে ব্যবহার করা হচ্ছে আমাদের সামনে। এখানে ওই যে লাইনিংয়ের পকেটগুলো পতাকা ব্যবহার করতেছে। এটা সর্বশেষ জিপার পকেটের রূপ নিবে, এটাকে জিপার পকেট বা পয়েন্ট পকেট আমরা পকেট বলে থাকি। ব্যাগের পার্টগুলো এখানে, এইগুলো ব্যাগের পার্টগুলো এগুলো ফোল্ডিং করতেছে, মেশিনে ফোল্ডিং করতেছে। এটা এগুলো হলো এই সাইডে, ক্যামেরাটা এই সাইডে নিয়ে আসা দিব। এটা হলো ব্যাগের কাজের সাইড বলে আমরা, কাজের সাইড। কাজেটা এই যে মার্ক করতেছে আমাদের ওই যে লুপগুলো বসানোর জন্য, যে মার্ক করে দিচ্ছে, এই পজিশন অনুযায়ী ব্যাগের লুপগুলো বসবে। এখানে এই যে বডিতে মার্ক করতেছে, যে প্যারা তৈরি করে দিয়েছে। এটা হলো বটম সাইড বলে। বটমে যে সুন্দর করে রিপিট দিয়েছে, অনেক ভালো কোয়ালিটির একটা রিপিট। এটা একেবারে প্রথমে একটু রিপিট বসায় নিয়ে রাখছে। এই যে ব্যাগের একটা পার্ট নিচে দিকে থাকবে। সামনে আসছে, আমরা নিয়ে দেখাই। আমাদের হাই পোস্ট মেশিন, আমাদের এরকম হাই পোস্ট মেশিন কয়েকটা আছে। এখানে একটা এখন অফ আছে, আপনার ডিরিংটা এখানে সুইং করা হয়েছে, যেটা দেখতে পারবেন আপনারা, অনেক সুন্দর কোয়ালিটি দিয়ে। এখন এই যে মেশিন কীভাবে সুইং করতেছে, এই ক্লাবগুলো রেডি হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন। এটা হ্যান্ডেল রেডি হয়ে যাচ্ছে, কত সুন্দর কোয়ালিটি আসছে, একেবারে এক্সপোর্ট কোয়ালিটি আসছে। সুন্দর করে মেশিনটা সুন্দর করে দেখো। আচ্ছা, আমার সামনে দিকে একটা জিনিস আছে, এটা হচ্ছে সিলিন্ডার বেড মেশিন। এগুলা এই একটা মেশিন,
এগুলো ডাবল ফিট মেশিন, এই ডাবল ফিট মেশিন এগুলো এই যে জয়েন্ট করতে কোনগুলো কাজ করতেছে, একটা কাজ দেওয়া আমার কাছে ফ্ল্যাপ জয়েন করতেছে। এই যে এখানে ফ্ল্যাপগুলো এই যে বডির সাথে জয়েন হচ্ছে, এই যে এটাকে ফ্ল্যাপ বলে, বডি পার্ট। একদম ব্যাগে কীভাবে তৈরি হয় বিস্তারিত আপনাদেরকে আমরা দেখাই দিব, এবং আমরা চাচ্ছি এই ফ্যাক্টরিতে এই ব্যাগটা সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য, যারা কাস্টমার তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য খুচরা পর্যায়ে যেন মধ্যস্বত্বভোগীরা অতিরিক্ত কোনো মুনাফা লাভ করতে না পারে, সেজন্য আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা এগুলা প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখানে যে আমরা দেখাইছিলাম এই যে জিলুপগুলো আছে, এই যে গাজেটে বসাচ্ছে, এই যে এখানে সুইং করতেছে, এই যে ফ্ল্যাট বেড মেশিন বলে এটা। এগুলো গার্মেন্টসে এই ধরনের মেশিন দেখতে এরকম, কিন্তু আসলে মেশিনটা অনেকটা পরিবর্তন আছে লেদার ফ্যাক্টরি মেশিনগুলোর সাথে। যারা গার্মেন্টসে কাজ করেন তারা এরকম মেশিন দেখবেন, হয়তো প্লেন মেশিনের মতো, কিন্তু ডাবল ফিট মেশিন, লেদার হেভি মেশিন এগুলো ব্যবহার করা হয়। সামনে এই যে আমরা মোবাইল পকেট দেখাচ্ছিলাম যেগুলো, এই যে জিপারের একটা পার্ট, এটা নিজের পার্ট আমাদের পকেটের একটা, এখানে জিপার পকেটগুলো সুইং হচ্ছে, সুইং করে সামনে সুইং করে পকেট এটা রেডি হয়ে গেছে। আমাদের পয়েন্ট পকেট যেটা তৈরি করতেছিলাম এখানে, এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আসো এখানে আসো, এই যে ভিডিও কার্ডটা কিন্তু হয়েছে, এটা একটা কমপ্লিট একটা পার্ট। আমাদের এখানে সবাই অনেক দক্ষ ওয়ার্কার, আমাদের এখানে স্টাফ ওয়ার্কার সবাই এখানে ব্যাগের সাথে অনেক কিন্তু তাদেরকে একটা ব্যাগের ছবি যদি আপনি দেন, সেই ছবি অনুযায়ী তাদেরকে ব্যাগ তৈরি করে দেওয়ার জন্য তারা প্রস্তুত। আপনি যদি ভাবতে পারেন একটা ব্যাগের ছবি, সেই ভাবনা অনুযায়ী আপনার ব্যাগ তৈরি হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি মিস্টার মামুনের সাথে। তিনি কিন্তু একদম ভালো প্যাটার্ন মাস্টার হিসাবে, যে ফ্লোর ইনসার্ট হিসেবে সব দিকের তার একটা কোয়ালিটি আছে। যে আপনি যদি ব্যাগের একটা ডিজাইন ভাবতে পারেন, সে কিন্তু আপনাকে তৈরি করে দেখাবে সেই ব্যাগটা। এই যে কিছু আপনাদের এই যে পোলারগুলো দেখেন, এই যে ব্যাগের পোলার তৈরি হচ্ছে, ব্যাগের পোলার, ব্যাগের এই যে সাইডে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এই পার্টটা ফাইনালি কিন্তু আমাদের ব্যাগটা এখানে চলে আসতেছে। এই যে এখানে সুতা কাটা ফিনিশিংয়ের কাজগুলো করতেছে, ফিনিশিংয়ের কাজ চলতেছে। এই দেখেন, আর প্রথমে কাজটা কিন্তু আমরা শেষে নিয়ে চলে আসছি, যে আপনার দিয়ে দেওয়ার পরে এই যে একটা আপনার কাটিং মেশিন, এই একটা কাটিং মেশিনের কিন্তু অনেক প্রেশার, এটা আসলে 22 টন প্রেশার দিয়ে মানে একটু দেখাবে এটা। এই যে নাইটটা উঠাও, এই যে ব্যাগের পার্টের জন্য কিন্তু আগে প্যাটার্ন তৈরি করা হয়। এই যে নাইট তৈরি করা হয়েছে, আপনাকে দেখাই। এটা কিন্তু কথাই বলে যে ধারে কাটে না ভারে কাটে, এটা কিন্তু বেশি ধার না, কিন্তু এটা অনেক প্রেশারে কাটে। প্রেশারে এটাকে ব্যাগের প্যাটার্ন অনুযায়ী, যে অনুযায়ী দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু এটা কাটিং করে থাকে। এটা আমরা একসাথে অনেকগুলো কাটিং করতে পারছি, সব একই সাইজ, একই মাপ, কোনো 19-20 হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমাদের একটা স্প্লিট মেশিন, এটা এখন কাজে ব্যবহার করতেছে, যেহেতু স্পেস আমাদের কম আছে। যে ফিনিশিং করে ব্যাগগুলো এখানে রাখছে, ফিনিশিং করা, এই ব্যাগ কোয়ালিটিগুলো চলে আসছে। আরও আমাদের কিছু যে ব্যাগ আমাদের স্টকে চলে আসছে অলরেডি। এই যে আমাদের বিভিন্ন কোয়ালিটি ব্যাগগুলো অলরেডি প্যাকেট হয়ে গেছে। এই ব্যাগগুলোকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি, প্যাকেট হয়ে গেছে। ব্যাগগুলো অনেক সুন্দর কোয়ালিটির ব্যাগগুলো। ভিতরে সোল্লা দিয়ে রাখা হয়েছে। এখানে কালারের কাজ করা, আমাদের কালারের কাজ এখন ভিতরে কালার করতেছে। এদিকে আসো, নিয়ে আসো দেখি ভিতরে, এখানে এই সাইডে ব্যাগের সাইডে আমাদের সুন্দর করে জুম করে দেখো, ব্যাগের সাইডটা যখন তৈরি করা হয় তখন এই অবস্থায় এই পজিশনে থাকে। আর একটা এই যে কালার করার পরে একটা কালার করা একটা পার্ট দিও তো আমার কাছে।
এটাকে এই যে কালার করা হয়েছে, এই দেখেন কালার করার পর একদম সুন্দর ফিনিশিং চলে আসছে এখানে। আর এইটা হলো যে এই যে কালার ছাড়াই একটা ব্যাগ দেখেন, এটাকে কালার দেওয়া না, এটা কালার দেওয়ার পর এটা চলে আসছে। এটা আমাদের এখানে কালারের কাজ করতেছে সবাই।